বন্ধুরা, তো সকাল সকাল ফুল দিয়ে তোমাদের সাথে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগে তোমরা দেখতে পাবে আমার লাইফস্টাইল, আমার সারাদিনের কাজকর্ম এবং আমার ব্যস্ততা। তো সবটাই তোমাদের সাথে আমি তুলে ধরবো এই ছোট্ট ব্লগে। তো চলো, সকাল সকাল তোমাদের সাথে দেখতেই পাচ্ছ ফুল দিয়ে শুরু করে দিলাম। এবার চলো বাসি কাজকর্মগুলো করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এবার চলে আসলাম ঘরে, মানে যে আমার যে থাকার রুমটা, মানে বেডরুম যাকে বলে। তো ওখানে এসে দেখো ওই যে ওই সাইডে তো একটু পাকা করা আছে, মানে ওইদিকে কিন্তু অনেক জিনিস টিনিস রাখা যায়। তো ওইখানে অনেক জিনিস ছিল, মানে বোতল আরও অনেক জিনিস ছিল। তো পরিষ্কার করা হচ্ছিল না, কারণ নোংরা একদম ধুলো পড়েছে। তো ওগুলো একটু সরিয়ে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো এবার বাকি ঘরটা ঝাড় দিয়ে নিব। আর ওই চেয়ারে যতগুলো কাপড় চোপড় আছে তো ওগুলো সব ধুতে হবে, তার জন্য ওইভাবে রেখে দিয়েছি। আর এই যে দেখো এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাও কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি। তো ওই যে ওইখানে অনেক কৌটো টৌটো আছে, ওগুলো সব সরিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক তাড়া জানো তো, কারণ সকাল এই 6টা বলো 7টা বলো যখনই ওঠো না কেন, তখন থেকেই সকালবেলা কাজকর্ম 10টার আগে আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে আবার ছেলেকে নিয়ে দৌড়াতে হবে স্কুলে। যদিও আজকে অতটা চাপ নেই, কারণ ওদের আজকে স্কুলে খেলা আছে। একবার ভেবেছিলাম যে যাব না, কারণ তো ছেলে তো আমার খেলা দেয়নি। তো ও এখনও ছোট, মানে 3 বছর বয়স, ওর অতটা ও বোঝে না। মানে ওর দিদি আছে, মানে ওর জ্যাঠাটোর দিদি। তো ও যতটা বোঝে, ও তো খেলাধুলা দেয়, একটু বড়, ও তো বোঝে। আর আমার ছেলে কিন্তু অতটা বোঝে না। তো ওকে বললাম যে তুমি খেলা দাও, তোমাকে প্রাইজ দিবে, গিফট দিবে, টিফিন দিবে, কত কিছু বলছিলাম, তবুও ও দিবে না। মানে অতটাও বুঝতেই পারছে না যে এটা কী খেলাটা। তো যাই হোক, এমনি শুধু ওকে দেখানোর জন্যই আমি নিয়ে গিয়েছিলাম ওদের স্কুলে, নয়তো আমার স্কুলে আজকে অন্তত যাওয়ার ইচ্ছেই ছিল না। কারণ ছেলে যেহেতু আরও খেলা দেয়নি তাই। তো যাই হোক, তো নিয়ে গিয়েছিলাম ছেলেকে। আর এই যে দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে এবার কলপাড়ে যে বাসনগুলো নিয়ে এসে মেজে এখন, মানে মাজা হয়ে গেছে, এবার ধুয়ে সব নিয়ে যাব রান্নাঘরে। আবার ভাত বসাতে হবে, ছেলের আবার খিদে পেয়েছে। তো এখনও ব্রাশ করা হয়নি। তো ভাবছি যে বাসনগুলো ধুয়ে ছেলের আমি দুজনে ব্রাশ করব। আবার ছাগলগুলো আছে তো ওগুলোকে বেঁধে দিয়ে আসতে হবে। তো এই যে বাসন মাজা হয়ে গেছে, ঘরে রেখে এই যে দেখো আমি ছাগল বাঁধতে কিন্তু চলে আসলাম। আর ছেলেকে কলগেট ব্রাশ দিয়েছি, তো ব্রাশ করছে হয়তো ওইদিকে। তো দেখো আমার বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশ কতটা সুন্দর। তো এই যে দেখো ওর ব্রাশ করা হয়ে গেছে। আর এটা হলো পাশের বাড়ি কাকিমাদের, মানে বাড়ি আর কি। তো ওই পাশটাতেই ছাগল বেঁধে দিয়ে গেলাম। তো ছেলেকে বলছি যে চল এখান থেকেই ব্রাশ, মানে মুখটা ধুইয়ে নিয়ে যাই। তো ওই যে দেখো ওর এখন মুখটা ধোয়াই দিব। তো ওর ব্রাশ করা হয়ে গেছে, আর আমি কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি, ব্রাশ হয়ে গেছে আমারও। তো ওই যে দেখো ছেলেকে এখন মানে মুখটা ধোয়াই দিলাম, এবার চলে যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। তো ছেলেকে মুখ ধুয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। এবার ওর খিদে পেয়েছে, এবার বায়না ধরেছে যে দুধ বিস্কিট খাবে। তো ওকে এখন গরম করে দাও দুধ। তার আগে দেখো গ্যাসের ওপর থেকে সব কিছু আমি সরিয়ে তারপরে গ্যাসটা ভালো করে মুছে, তো দেখো একটাতে দুধ বসিয়েছি আর একটাতে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন, এই 8:30 এরকম বাজে। কারণ এখনও রান্না করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, চান করতে হবে, সব কাজ, অনেকটা কাজ বাকি আছে। তো দেখো ছেলেকে তো দুধ বিস্কিট দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চাটা বানিয়ে নিয়েছি। তো চাটা এবার ঢেলে নিচ্ছি, চা খেয়ে নিব। তো সকালবেলা আমার আবার চা না খেলে একদমই ভালো লাগে না। তো এদিকে ভাতটা হয়ে গেছে প্রায়, একটু পরে নামিয়ে নিব। আর এদিকে তেলটা ঢেলে নিলাম।
তো ওদিকে ভাতটা দেখছিলাম হয়েছে কি না। আর কিছু বাসন আছে, তো বাসনগুলো এই ঝুড়িতে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নিলাম। তো এবার সবজিটা রান্না করে নেব। এদিকে লঙ্কা আর ধনে, তো গোটা ধনে আছে, তো ওগুলো একসাথে ভেজে নামিয়ে বেটে, তো ফুলকপি আলু মানে ঝোল রান্না হবে আজকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমার লাইফ কেন বন্ধুরা, এটা আমি বলবো সব মেয়েদেরই ইচ্ছে কিংবা খুব দরকার যে নিজের পায়ে দাঁড়ানো। তো যাই হোক, ফেসবুক ইউটিউব আমাদের এত সুবিধা দিয়েছে যে বাড়িতে বসে বসেই আমাদের ইনকাম করার মানে একটা ব্যবস্থা করে দিয়েছে। তো সেটা চেষ্টা করতে অসুবিধা কী, তাই না বলো বন্ধুরা? তো সেটাও আমি করছি আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে প্রত্যেক ঘরে ঘরে মেয়েদের নিজস্ব কোনো মানে কাজ কিংবা যে কোনো জিনিস শিখে রাখা খুবই প্রয়োজন। মানে আমি তো কোনো হাতের কাজ শিখে রাখিনি, তার জন্য আমি বুঝতে পারছি। কারণ যতই বড় সংসার চালাক না কেন, তবু নিজের যদি একটা কামাই থাকে, নিজের যদি একটা ইসে থাকে, তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয় বন্ধুরা। তো যাই হোক, এদিকে দেখো ওইদিকে সবজিটা বসিয়ে আমি চলে আসছি এই ঘরে। তো বিছানাটা গোছানো হয়নি, তো বিছানা গোছাতে চলে আসলাম এই ঘরে। আর অনেক দিন ধরে খাটটা মোছা হয় না, তো ভাবলাম আজকে মুছেই নিই। তো কলিং দিয়ে খাটটা আমি মুছে নিচ্ছি। তো সুকেসটাও অনেকটা ধুলো পড়ে আছে, সুকেসটাও একটু মুছে নেব। তো ওই যে দেখো কলিং দিয়ে সুকেসটা মুছে নিচ্ছি। আর আগের দিন রাত্রেবেলা সুকেসটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো ওই যে পাশে যে র্যাকটা, তো ওটাও আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছি। নয়তো আমার ঘরে এত জামা কাপড় হয় আর এত ঢিপ হয়ে থাকে না, দেখতে খুব বাজে লাগে। তো ভাবলাম কালকে রাত্রেবেলাতে আমি সব কিছু একদম গুছিয়ে রেখেছি। এই যে দেখো ঘরটা এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে দেখতে। তো ওইদিকে চেয়ারে কিছু জামা কাপড় আছে, তো ওই জামা কাপড়গুলো ধুতে হবে। আজকে তো ধোয়া হলো না, কালকে বৃহস্পতিবার, কালকে ধুয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি সম্পূর্ণ ঘরটা একটু গোছগাছ করা হয়ে গেছে। আর অতটা টাইম নেই, কারণ আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকে বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। তো এবার যাবো ছেলের স্কুলে। তো ওই যে দেখো এসে অনেকক্ষণ পরে কিন্তু খেলা শুরু হয়েছে। তো আমি তো ভেবেছিলাম যে ওদের হয়তো খেলা শুরুই হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের বাড়ি মানে আমার যার মেয়ে, ও মানে খেলাতে পারেনি, তার জন্য কান্না করছে। আমি বললাম কেন কান্না করছিস, এই বছর পারিসনি, পরের বছর পারবি। আর ওর সাথে যে মেয়েগুলো ছিল ওরা কিন্তু অনেক বড় বড় ছিল, তার জন্যে ও তো ছোট, ওদের সাথে পারবেই না। তো যাই হোক, দিয়েছে এটাই অনেক। তো দেখো খেলা ঠেলা দেখে বাড়ি চলে আসছি। তো যাদের ব্লগটা আমার ভালো লেগেছে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মিষ্টি একটা কমেন্ট করে